শক্তি নিয়ে নবান্নে বৈঠক। আজ নবান্নে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য সচিব। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে পর্যালোচনা, ইবির হানায় কতটা প্রভাব তাই নিয়ে পর্যালোচনা বৈঠক। বৈঠকে কৃষি দফতরের আধিকারিকরা থাকবেন জেলা শাসক, পুলিশ সুপাররাও। মুখ্যমন্ত্রীর বৈঠকের ঠিক 8 দিনের মাথায় নবান্নে আজকেরই পর্যালোচনা বৈঠক ডাক দিয়েছেন মুখ্য সচিব। গত কয়েকদিনে শাকসবজির দাম আকাশ ছোঁয়া হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 দিনের সময় সীমা নির্ধারণ করে দিয়েছিলেন তিনি। ইবি এবং টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছিল বাজারে ঘুরে ঘুরে 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণ করতে হবে। সেই সময় সীমা শেষ হচ্ছে এবং আজ মুখ্য সচিবের ডাকে নবান্নে পর্যালোচনা বৈঠক। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানবো সোমরাজের থেকে। সোমরাজ, আজকের এই বৈঠকের আলোচ্য বিষয়বস্তু কি? দেখো, মূলত দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মুখ্য সচিব বিপি গোপালিকা এই বৈঠক করবেন বিকাল 4টা থেকে। জেলা শাসক, পুলিশ সুপাররা উপস্থিত থাকতে পারেন। যেটা নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 10 দিনের সময়সীমা দিয়ে দিয়েছিলেন দ্রব্যমূল্য বৃদ্ধির দাম নিয়ন্ত্রণের জন্য। ইতিমধ্যেই তুমি দেখেছো যে বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যাচ্ছেন, তারা বাজার দর দেখছেন এবং রাজ্যের কৃষি দপ্তর ইতিমধ্যেই দাবি করেছে যে গত কয়েকদিনে দ্রব্যমূল্য বৃদ্ধির দাম অনেকটাই কমেছে। সেক্ষেত্রে আজকের বৈঠকেও এই দ্রব্যমূল্য বৃদ্ধির দাম নিয়ে বিশেষত যাতে আরো নিয়ন্ত্রণ করা যায় এবং হিমঘর থেকে যাতে আলুর সরবরাহ স্বাভাবিক থাকে, গোটা বিষয়গুলি নিয়েই মুখ্য সচিব বিপি গোপালিকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন বলেই মনে করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রীর বৈঠকের 8 দিনের মাথায় ফের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক। অবশ্যই আমাদেরকে নজর থাকবে বৈঠক থেকে কি উঠে আসে। সোমরাজ, অনেক ধন্যবাদ। জয়ন্ত সিং একের পর এক তার কীর্তি সামনে আসছে। এবার কারখানার জমি দখলের অভিযোগ, কারখানার জমিতে আবাসন তৈরির অভিযোগ। পাশের পুকুর বুঝিয়েই আবাসন তৈরি। আড়িয়াদহে বাতাসা কারখানার জমি জবরদখল। জয়ন্ত সিং আর তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যেই বলা যে যেখানে এই এলাকায় যত এদের এতই কর্তব্য, যে এই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিং এর দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে। করে খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না। আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। একের পর এক কীর্তি ফাঁস জয়ন্তর। এবার টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরির অভিযোগ। চাঁদার নামে রোজ টোটো থেকে তোলা আদায়। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। জয়ন্তদের দাপটে রিক্সা চালকদের হুমকি এবং অত্যাচার। সব রুটে যেতে বাধা পুরনো রিক্সা স্ট্যান্ডের চালকদের। আড়িয়াদহের দোলপিড়ি মোড়ে টোটো স্ট্যান্ড ঘিরে এমনই দাবি। টোটো স্ট্যান্ডের সভাপতি জয়ন্ত সাকরেত রাহুল গুপ্তা। কামারহাটি পুরসভার কর্মীও ছিলেন রাহুল। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত। ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলে আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। টোটোর জন্য আমরা গাড়ি চালাতে পারছি না। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এরা জোর করে এখানে টোটো স্ট্যান্ডটা করিয়ে দিয়েছে। আমরা যার জন্য কোথাও ভাড়া যেতে পারছি না। আমরা ধরুন রথতলায় যাবো, রথতলায় যেতে গেলে রাস্তা যদি প্যাসেঞ্জার তুলি আমাদের চাবি কেড়ে নিচ্ছে এই টোটোওয়ালারা। বলছে তোমাদের পারমিশন নেওয়া যায়, এখানে তো পারমিশনের কোনো ব্যাপার নেই, আমাদের রিস্ক। ওগুলো ওদের জোরেই করছে, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এদের জন্য করছে। আমরা প্যাসেঞ্জার তুললেই আমাদের চাবি কেড়ে নিচ্ছে, বলে ক্লাবে নিয়ে গিয়ে মারবো, ওই তালতলা ক্লাবের জোরে জয়ন্ত সিং। আড়িয়াদহ ইস্যুতে সতর্ক তৃণমূল। কামারহাটির নেতাকর্মীদের দলীয় বিষয়ে মুখ না খোলার নির্দেশ। মুখ খুললেই শোকজ এবং বহিষ্কারের হুঁশিয়ারি। ভুল সংশোধনেরও বার্তা তৃণমূলের। প্রমোটার তোলাবাজার থেকে দূরে থাকার বার্তা। কামারহাটিতে কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পর কর্মীদের কড়া নির্দেশ সৌগত রায়, মদন মিত্রদের। জয়ন্ত সিং আড়িয়াদহের ত্রাস। আড়িয়াদহে মা ছেলেকে মারধর করার কয়েকদিন আগে জয়ন্ত সিংকে গ্রেফতার করে পুলিশ।
এরপর থেকেই জয়ন্ত এবং তার শাগরেদদের একের পর এক কুকীর্তি প্রকাশ্যে। স্থানীয়দের দাবি শাসক দলের মদতেই জয়ন্তর বারবারন্ত। তৃণমূল নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবিও প্রকাশ্যে এসেছে। নেতাদের সাথে সবাই ছবি নেতাদের সাথে সবার ছবি। এই ইস্যুতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং স্থানীয় কয়েকজন কাউন্সিলর এমন কিছু মন্তব্য করেন যা শাসক দলের কাছে অস্বস্তির। এবার তাই সতর্ক তৃণমূল। সোমবার বৈঠকে বসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈঠকে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এবং অন্যান্য কাউন্সিলর। কামারহাটির নজরুল মঞ্চে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক। এই বৈঠকেই কড়া বার্তা দেন সাংসদ এবং বিধায়ক। নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের কোনো নেতা কর্মী সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না। প্রমোটার বা সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আগে কোনো ভুল করলে সংশোধন করতে হবে। দলের নির্দেশ অমান্য করলেই শোকজ অথবা বহিষ্কার করা হবে। এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত নয়। পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকার হলে বহিষ্কার করবে। আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের পর থেকে কামারহাটি সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মন্তব্য কেউ যদি করেন তাহলে তাকে দল বিরোধী বলে ঘোষণা করা হবে। যা বলার একা সৌগত রায় বলবেন এবং সেটাই আমাদের সকলের বিরোধ। সৌগত রায়ের ক্ষমতা যে কড়া পদক্ষেপ নেবেন। যদি আজকে গোটা দমদম অঞ্চলে একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না। নিউজ 18 বাংলা। কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দামের ঘরে সুড়ঙ্গের খোঁজ। খাটের তলায় সুড়ঙ্গ যা গিয়ে পড়েছে খালে, আর সেই খাল আবার মিশেছে ঠাকুরান নদীতে। এই সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে চালানো হয় গুলিও। পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিবার। সাদ্দাম সর্দার, প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। পরে সেই সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ, খাটের নিচে গোপন সুড়ঙ্গ। সাদ্দাম সর্দারের বাড়ির ভেতরের যে খাট, সেই খাটের নিচে গুপ্ত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়েই সরাসরি সে পাশের যে খাল রয়েছে সেই খাল দিয়ে সে বেরিয়ে যেতে পারত। এবং পুলিশ যেটা মনে করছেন, বিভিন্ন সময় পুলিশ যখন তার বাড়িতে রেড করতে আসতেন সেই সময় এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। এই যে সুড়ঙ্গর বাইরের আউটলেট করা রয়েছে, এই সুড়ঙ্গ দিয়ে সে সরাসরি পাশের যে খাল রয়েছে সেই খাল পার হয়ে যে মাঠ রয়েছে সেই জলা জমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতেন। লম্বায় 40 থেকে 42 ফুট, চওড়ায় 5 ফুট। হামাগুড়ি দিয়ে যেতে হবে। সাদ্দামের ঘরে খাটের নিচ থেকে সুড়ঙ্গ গিয়ে মিশেছে বাড়ির পাশের কাঁকড়ার খালে। এই খাল 1 কিলোমিটার দূরে গিয়ে মিশেছে ঠাকুরান নদীতে। স্থানীয়দের দাবি, বাড়ির পাশে খালে অনেক সময় ছোট ডিঙি নৌকো দাঁড়িয়ে থাকতে দেখা যেত। পুলিশের সন্দেহ, ডিঙিতে চেপে যাতে পালানো যায় তাই এরকম ব্যবস্থা করে রেখেছিল সাদ্দাম। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে, এই যে আউটলেট অর্থাৎ এই সুড়ঙ্গের যে আউটলেট, সেই আউটলেটের পাশে একটি সবসময় নৌকা থাকতো, অর্থাৎ ডিঙি নৌকাও উপস্থিত থাকতো। নদী পার, এই যে খাল রয়েছে সেই খাল পার করে তারা জলাজমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতে সক্ষম হতেন। এই সুড়ঙ্গের পিছনে আরো কোন রহস্য রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
ক্যামেরা রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মন্ডল, নিউজ 18 বাংলা, কুলতলি।